একটা মানুষের ন্যূনতম লজ্জা থাকা দরকার। আমরা মানুষ জাতি যে এতটা নিচু হয়ে গেছি বা যাইতেছি, এটা আসলে কল্পনার বাহিরে। একটা ব্যক্তি, একজন স্বামী স্ত্রী, তারা নবজাতক সন্তান এই পৃথিবীতে জন্ম দেবে, সে জন্ম দেওয়ার জন্য তাকে দিতে হবে আমাদের নেতা সাহেবকে 10,000 টাকা। না, আমার কথা আপনাদের হয়তো বা মিথ্যা মনে হইতে পারে, তাই আপনারাই নিজ কানে শুনুন এবং নিজের চোখে দেখুন। যদি কোনো গ্রামে একটা শিশু জন্ম হয়, হ্যান থেকে 10,000 করে টাকা চায়। কিসের জন্য এত চাঁদা খাইব? একটা বাথরুম খাইলো সেটাও চাঁদা খায়। এখন এটার জন্য আমরা বিচার চাই। ওরা সবাই মিলে, বাচ্চা চারা সবাই মিলে আমার চাচার এম করে মারছে, এই চাঁদার জন্য মারছে। তো কি বুঝলেন? তো এখন শুধু যে এইটা তা না, এরকমের দেখবেন চাঁদাবাজি, দখলদারি, এই এখানে এইটা, ওখানে ওইটা, এই বাস স্ট্যান্ডে, এই ব্যবসায়িক প্রতিষ্ঠানে, এই স্কুল প্রতিষ্ঠানে, এই অমুকের বাড়ির সালিশি, সমুকের বাড়ির সালিশি, নানান জাতি সবকিছু মিলিয়ে তারা সেখানে তাদের এই সুকর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে। অফিস খরচের নামে সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে পৌর বিএনপির 1 নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির লস্করকে গণপ্রহার করেছে ক্ষুব্ধ সিএনজি চালক ও স্থানীয় জনতা। আমরা শুধু, আপনারা কেউ কেউ আবার বলতে পারেন এই একটা মাত্র ভিডিও, এই একটা অকারণ কিছু অসাধু লোক আছে আমাদের মাধ্যমে করছে, সেটি আপনারা ফুটাই তুলছেন। না, আমার কাছে অনেক আছে। আপনারা এরকম আরো যদি ফেসবুক প্ল্যাটফর্মে ঢোকেন, স্ক্রল করলেই তাদের এই সুকর্মগুলো আপনাদের চোখে সামনে চলে আসে। বন্ধুর কিশোরী মেয়েকেও ছাড়লেন না যুবদল নেতা। স্কুলে যাওয়ার পথে কৌশলে 5ম শ্রেণীর পড়ুয়া কিশোরীকে বাসায় নেন শশীভূষণ থানার ভোলা জেলার বিএনপি নেতা বাকের বন্দুক সেই। রাত পোহালেই যখনই মানুষ একটু নিজের ফ্রেশনেস ফিরে আনার জন্য, ক্লান্তির পরে নিজের ফ্রেশনেসটা একটু, মুভমেন্টটা একটু ভালো রাখার জন্য, মন মানসিকতা ভালো করার জন্য যখন মানুষ রিল্যাক্সে একটু বসে এবং ফেসবুক ঢোকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ঢুকলেই দেখা যায় এদের এই সুকর্মগুলো। তার আগে আপনারা থাকুন এবং দেখতে থাকুন, একের পর এক ভিডিও দেখতে থাকুন। আমি বেশি না, আপনাদেরকে 3 থেকে 4টা ভিডিও আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এদের রাত পোহালেই যে এদের, যে শুধু রাত পোহালে না, রাতের আধারেও তো তারা এই ধরনের মনে করেন সুকাজগুলো করে থাকে। সময়টা 25 মার্চ 2025 দুপুর আনুমানিক 2:20। বাক্য শ্রবণ প্রতিবন্ধী তরুণী জনৈক প্রথমা অসহায় পরিবারের এই মানুষটি প্রায় সময় টেলিভিশন দেখতে যেতেন বহিষ্কৃত বিএনপি নেতা ইসমাইলের বাসায়। ওই দিন টিভি দেখে ক্লান্ত মেয়েটি নিজের অজান্তেই ঘুমিয়ে পড়েন সেখানে। ঘরে কেউ না থাকায় সে সুযোগে প্রথমার উপর ঝাঁপিয়ে পড়েন বহিষ্কৃত বিএনপি নেতা ইসমাইল। বাহ, কি একটা চমৎকার চমৎকার আমাদের চরিত্র, ফুলের মতো পবিত্র। এরপর আমরা বড় বড় করব, গলাবাজি করব, এই আমরা অমুক, আমরা তমুক, আমরা এটা করেছি দেশের জন্য, ওটা করেছি, এই করি সেই করি, সব কিছু ফালাই দিয়ে উঠেছি। আর এরা আবার নাকি মুখে বড় বড় কথা বলে। নাটোরে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে প্রতিবেশী নাতিবউকে ধর্ষণের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা ইসমাইল হোসেনকে জুতা পেটা করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আসলে আমাদের সামান্যতম লজ্জা থাকা দরকার এবং লজ্জা থাকা উচিত। এরা যে এতটা নির্লজ্জ কিভাবে হয় আসলে এটা আমার জানা নেই। তাদের এই সুকর্মগুলো দেখে হয়তো তাদের লজ্জা না লাগতে পারে ভাই, আমার মোটামুটি লজ্জা করে, মোটামুটি অনেকটাই লজ্জা করতেছে এবং নিজের প্রতি দুঃখ, মানে ক্ষোভ আসতেছে যে আমি আসলে কি এই বাংলার মাটিতে, এই লোকসমাজে, মানে এই যে সুকর্মগুলো করে থাকে এদের সাথেই আমরা বসবাস করছি। ঘরের মাঝখানে রাখা পবিত্র কোরআন, এক পাশে দাঁড়িয়ে বিএনপি নেতা, তার চোখে মুখে গাম্ভীর্য। কথোপকথনের এক পর্যায়ে হাতে তুলে নেন কোরআন, হঠাৎ তা তুলে নেন মাথার উপরে, আর অন্য হাত বাড়ালেন টাকার দিকে। এভাবেই কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের আলোচিত নেত্রী রোজিনা আক্তারকে বাঁচানোর প্রতিশ্রুতি দিয়ে টাকা নেন তিনি। এই বিষয়টা নিয়ে খুবই দুঃখজনক ব্যাপার। আজকাল সোশ্যাল মিডিয়ায় ঢোকা যায় না, যে কোনো সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই এদের এই অপকর্মগুলো আমাদের চোখের সামনে ভাসে। কেন ভাই? আমরা তো সবাই মানুষ, সবাই হতে পারে একজন একটা সাইড করে আর একজন করে না। কিছু মানুষ আছে, একদম মানুষ আছে তারা একদম নির্ভর। আমরা ক্ষমতার দাপট দেখিয়ে, আমাদের ক্ষমতা আছে বলেই কি তাদের উপরে আমরা ঝাঁপাই পড়বো, এটা কিন্তু হতে পারে না ভাই। তুমি জাতি কথা হিসাব করে কথা আমার কোনো সময় কই না তুমি বলছো আমার কোনো বিশেষ নাই, আমি করে যাব, আমার মেয়ে করে যাবে। আচ্ছা কোটে গেলে তোমরা আচরণ করতেছো, তোমরাও এই জায়গায় থাকতে পারবে। আচ্ছা কোটে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কোটে ফসল হইবা। আচ্ছা ঠিক আছে, আমি ট্যাবলেট খাও এটা আমি। আচ্ছা এই যে আমি শিমু বেগম, পিতা মোহাম্মদ আয়ুব আলী, বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বাকেরগঞ্জ উপজেলার বিএনপি সদস্য সচিব ও দাঁড়িয়াল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান মিজান মিয়া এই মামলা তুলে নেওয়ার জন্য আমাকে জোরপূর্বক বাধ্য করেছে। পরবর্তীতে আমি মামলা তুলে নিতে বাধ্য হই। তো যাই হোক, আমি আজকে আর কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন,
আল্লাহ হাফেজ।